সামুদ জাতির লোকেরা বলল, সালেহ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তুমি আমাদের মাঝে কাতে বা পাহাড়ের ভিতর থেকে 10 মাসের একটা গর্ভবতী উট যদি বাড়ি করে দেখাইতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। সালেহ আলাইহিস সালাম নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করলো, পাহাড় কাঁপা শুরু হয়ে গেল, পাথর ফাইটে গেল, পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উট আল্লাহ বাড়ি করে দেখাইয়ে দিল। অবস্থা দেখে অনেকেই মুসলমান হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি যদি সত্য নবী হয়ে থাকো চাঁদকে ইশারা করো, যদি চাঁদ 2 টুকরা করে দেখাইতে পারো ঈমান আনবো। তুমি যদি সত্য নবী হয়ে থাকো এই যে খেজুর খাইয়া বিচি ফালাইয়া দিলাম, এর থেকে যদি তুমি বিচি রোপণ করো আর এর থেকে যদি গাছ হয় আমরা মুসলমান হব। আজও আরব দেশে যারা যায় খেজুরের বিচি ছাড়া বিচি আলা খেজুর পাওয়া যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বিজয়ী করার জন্য ফেরাউনের জাদুকররা যখন সবাই একত্রিত হলো আর মুসাকেও আল্লাহ একত্রিত করলো, ফেরাউনের জাদুকররা জাদুকরের সাপ যখন ছাড়লো, মুসার লাঠি যখন ছাড়লো, সাথে সাথে এমন বড় সাপ হয়ে গেল, মুসার জাদুকররা ভয় পেয়ে গেল, ফেরাউনের জাদুকররা ভয় পেয়ে গেল, আমাদেরটা জাদু আর এটা জাদু হতে পারে না। সাথে সাথে মুসা এবং তার রবের উপর ঈমান আইনা মুসলমান হয়ে গেল। ওর আইসা ওই এক মাঝিকে বলতেছে যে, মাঝি তুমি একটু মেহরবানি করে আমাকে একটু পার করে দাও, আমি ওই পারে যাই চুরি করব। তো মাঝি বলছে, ভাই এই কাজটা তো খারাপ কাজ, এটা তো করা ঠিক হবে না। তো শেষ পর্যন্ত পা চাইপে ধরছে, ভাই তোমার পা ধরছি, তুমি আল্লাহর রাস্তায় আমার একটু পার করে দাও, আমি চুরি করব। তো চোরের এই কথার কারণে তার মায়া লেগে গেছে, তো এখন তাকে সে পার করে দিছে। পার করে ওপার যাই কি করছে বলেন তো? চুরি করছে। তা আপনি যে চুরির সহযোগিতা করলেন এই জন্য এর অপরাধে আপনিও অপরাধী হবেন। ঠিক তেমনিভাবে এই মাঝি যে চোরকে পার করে দিল, আমরাও এই সমাজের চোর বাটপারকে একটা ভোট দিয়া সংসদে পাঠিয়ে দেই আর তারা যাইয়া চুরি বাটপারি করে। কথা ঠিক কিনা বল? এই জন্য নেককার মুমিন পরহেজগার মোত্তাকি লোকদেরকে যদি পার্লামেন্টে দেওয়া হয় তাহলে তারা যে আমানতদার আর তারা যে এই দেশের সত্যিকারের সম্পদ রক্ষাকারী হবে, জাকাত প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, বুঝছেন তো কথাটা? সামনে কিছু কথা আসবে ইনশাআল্লাহ, সবরের সাথে নেয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা একটু সবাই একটু শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষিপ্তভাবে এই জন্য করছি যে আপনাদের যাতে কষ্ট না দেওয়া লাগে, আমি যাতে দ্রুত আমার আলোচনা সারতে পারি, যাতে কোনো অবস্থাতেই বেশি রাত না হয়। তবে হ্যাঁ, আমাদের জীবনের অনেক রাত এমন কাইটে গেছে যে রাতের কারণে হয়তোবা আমার জাহান্নামের ফয়সালা হয়ে আছে। আজকের এই রাত যদি আল্লাহর রাজি খুশির জন্য হয় তাহলে দেখা যায় এই রাত আমার জাহান্নাম থেকে নামটা কাইটা আমার নামটা জান্নাতের খাতায় আইসা যাইতে পারে। এজন্য যদি কোনো রকম 12টার আগে আমি শেষ করে দিই তাহলে আল্লাহর রাস্তে একটু থাকা যাবে না বাবা? একটু আল্লাহকে রাজি খুশির জন্য একটু মেহেরবানি করে দেখান তো কে কে থাকার জন্য তৈরি আছেন? নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল যে শয়তান দূর হয়ে গেল, আমাদের একটু নাড়াচাড়া হলো ইনশাআল্লাহ, ঠিক তো? আচ্ছা, এখন যেহেতু এটা নদী ভাঙ্গন এলাকা, আমার হৃদয় স্পর্শী এক আপনাদের জন্য দোয়া আসছে এই জন্য, যেখানে আমি আগেও আরও 3 বার এসেছি, এইবার নিয়া তা দেখা যায় তখন অনেক লোক হইতো। এখন শুনলাম যে নদী ভাঙনে অনেক গ্রাম ভেঙে গেছে, অনেক মানুষ খুব কষ্টের ভিতরে আছে। তো প্রথমে একটা হাদিস আপনাদের শোনাই বাংলা করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি অল্প রিজিকে রাজি হয়ে যায় আল্লাহ পাক তার উপর অল্প আমলে রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা সাবার ভিতর বলেন যে আল্লাহ কারো জন্য রিজিককে বাড়ায় দেয়, কারো জন্য রিজিক কমায় দেয়। আচ্ছা বাবা, একটু চিন্তা করে বলেন তো, আল্লাহ যদি কারো জন্য কমায় দেয়, আল্লাহ যদি কারো জন্য বাড়ায় দেয়, পৃথিবীর এমন কার শক্তি আছে যে তার চেষ্টায় সে রিজিক বাড়াবে?
বাড়াইতে পারবে? তাহলে আপনার আমার ভাগ্যে যেটা আছে সেটা আসবেই। মাঝখান থেকে অযথা চেষ্টা করে অনেক সময় দেখা যায় আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি, ঠিক না? আচ্ছা, বাজারে দেখলাম অনেক ভাই দোকান খুলে বসে আছে, আবার সেখানে কিছু ভাই দোকানে আড্ডাও দিতেছে। হয়তোবা তারা বয়ানের নামে কিছু আওয়াজও শুনতেছে, এবং এই সমস্ত লোকগুলিই দেখবেন যে আগামীকালকে বক্তাদের বদনাম করবে। কিন্তু আপনারা যারা ধারাবাহিকভাবে এখানে বসে কথা শুনতেছেন, আমি আশা করি আপনাদের দ্বারা কোনো বক্তার বদনাম হবে না। কথা ঠিক কিনা বলে? কারণ তারা অর্ধেক শোনে, অর্ধেক শোনে না, একটু চায় চুমুক দেয়, আবার একটু রাজনৈতিক কথা কয়, আবার একটু দোকানদারি করে, আবার এদিকেও একটা কথা শোনে। দোকানদার ভাইদেরকে একটা সুসংবাদ দেই, সুসংবাদ তো তখনই হবে যদি এটার উপর আমল করা হয়, আর যদি আমল না করা হয় তাহলে এটা সুসংবাদ হবে না। সেটা কি? হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহের ওনার একজন মুরিদ ছিল, কাপড়ের ব্যবসায়ী। তো পাশে ইহুদির দোকান ছিল। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদকে বলছে, বাবা যখন আজানের সময় হয় তখন অজু টজু করে, এই যে বাবা চলে যাচ্ছে, কথা পোষাচ্ছে না, বাবা পোষাবে, একটু বসেন, পোষায় দেবো ইনশাল্লাহ, দোয়া করতে থাকেন, পোষায় দেবো। এই সমস্যা হয়েছে সঠিক কথাগুলি, খাঁটি কথাগুলি মানুষ চায় না। যদি একটু চেষ্টা অবস্থা মানে বলতাম, মানে ইরান তুরান, তাহলে মানুষ বসতো, একটু আল্লাহর রাস্তায় কথাটা কাটতেন না। তো বলতেছিলাম, দোকানদার ভাইদেরকে উদ্দেশ্য করে হাসান বসরির একজন মুরিদ ছিল, কাপড়ের ব্যবসায়ী। ওনার পীর সাহেব বলল যে যখন এরকমের নামাজের রক্ত হয় তুমি কি করবা, সাথে সাথে দোকান বন্ধ করে অজু টজু করে মসজিদে চলে যাবা। সারাদিন কোনো বেচা কিনা নাই, যখন আজান হলো তখন কিছু কাস্টমার আসলো। তো বলল যে আমার পীর সাহেবের কথা, এখন আমাকে নামাজ পড়তে যেতে হবে, আল্লাহর হুকুম পুরা করতে হবে, এখন আমি বেচা কিনা করবো না। পাশে কার দোকান? ইহুদির দোকান। সে হাসাহাসি করলো, টিটকারি শুরু করলো যে দেখো পাগল কোথাকার, এতক্ষণ কোনো কাস্টমার আসে নাই, এখন আবার আসছে, তা সে নামাজ পড়তে যায়। তা নামাজ পড়ে যখন আসছে, যখন দোকান খুলছে, তা দোকান খোলার পরে দেখেন 30 জন সাদা পাগড়ি পরিহিত, জুব্বা পরিধান করা 30 জন কাস্টমার তার দোকানের সমস্ত কাপড় কিনে নিয়ে গেল। মুরিদ এই খুশিতে তার পীরের কাছে খবর দেওয়ার জন্য চলে গেল। যখন চলে গেল তখন মুরিদ আগেই, যেহেতু তারা কাশপওয়ালা ছিল, বলল, কি বাবা আজকে এত বেশি বেচা কেনা হয়েছে, যা অন্য কোনো দিন হয় নাই, তাই না? বলে, হ্যাঁ, এই খবর দেওয়ার জন্যই তো আসছি। তা বলে যে ওরা কোনো কাস্টমার ছিল না, তোমার এই আমলের কারণে আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদেরকে কাস্টমার বানায় তোমার দোকানে পাঠায় দিছে। আচ্ছা ভাই, এবার একটু বলেন, দোকানদাররা কথাগুলো শুনছে না? তার আগের আয়াতটার কথা শুনছে না? যে আল্লাহ যার জন্য চায় রিজিক বাড়ায় দেয়, যার জন্য চায় রিজিককে কমায় দেয়। তাহলে উনি বা আপনি বা আমরা, এই যে মুরব্বির দাড়ি পাইকে গেছে, চেষ্টা তো কম করলো না, যা তো তাই। বাবা বলেন না, যা তো তাই। তার মানে আল্লাহর পক্ষ থেকে রিজিক যেটা আসবে সেটা আসবেই। মাঝখান থেকে আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করি, কথা ঠিক কিনা বলেন? খুব মন দিয়ে কিছু কথা শোনেন, অনেক সুন্দর সুন্দর কয়েকটা কথা আপনার জন্য সাজাইছি। যদি আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে, তা নিঃসন্দেহে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। জসিম ভাই অত্যন্ত কষ্ট করে বিভিন্ন হয়তো মানুষের তিরস্কার, টিটকারি সব কিছু উপেক্ষা করে এই মজমাকে চালু রাখে। কারণ কি, এই মজমা যদি চালু না থাকে, এই ওয়াজ মাহফিল যদি না থাকে, তাহলে এক সময় মানুষ তাকওয়া, তাহারাত, ওযু, গোসল, তায়াম্মুম সব ভুলে যাবে, কথা ঠিক কিনা বল? এই যে দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে কি হয় বলেন? এগুলো চালু থাকে। চরমনের পীর সাহেবের মেহনতে কি হয় বলেন? এগুলো চালু থাকে। জোরপুরির পীর সাহেবের মেহনতে কি হয় বলেন? এগুলো চালু থাকে। এখন বলতে পারেন, জামাত ইসলামের ছাত্র শিবিরের ছেলে যারা কাজ করে, তারাও কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে, আল্লাহকে চিনে, নবীকে চিনে, কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করে। এই কথাটা একটু কারো গায়ে লাগিয়ে যাইতে পারে, ঠিক না? আমি ক্লিয়ার করতেছি, মারাত্মক কথা। আজ মুসলমানদের সামনে, প্রত্যেকটা ইসলামী সংগঠনের সামনে এক একটা পিলার দাঁড়াইছে, ওয়াল দাঁড়াইছে। এই ওয়ালকে ভেঙে সমস্ত মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় এসেছে।
সবাইকে বুকে বুক মিলিয়ে সামনে আগাইতে হবে। কথা ঠিক কিনা বলে? চরমনে একটা প্রতিষ্ঠান, তাবলিগ একটা প্রতিষ্ঠান, জামাত ইসলাম একটা প্রতিষ্ঠান, ঢালকানগর একটা প্রতিষ্ঠান, সরসিনা একটা প্রতিষ্ঠান, ফাঁকে আবার মাঝবান্ডারিকেও প্রতিষ্ঠান মনে করেন না। কথা ঠিক কিনা বলেন? দাঁতে ছাতা আলাগুলাগে নামাজ নাই জড়ু আর মসুকে প্রতিষ্ঠান মনে করেন না। হক্কানি পীর, হক্কানি আলেম, হক্কানি সংগঠনের প্রতি পূর্ণ আস্থা এবং খেয়াল রাখেন। সামনে কথা আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে, কয়েকটা দলের নাম নিলাম না, এগুলো কি বলছি? প্রতিষ্ঠান। আর একটা হলো এগুলো হাসপাতাল। বলেন না, এগুলো কি? হাসপাতাল। আলেমের কাজ কি বলেন তো? আলেমের কাজ হলো জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া। ডাক্তারের কাজ কি বলেন? রোগীকে চিকিৎসা দিয়া সুস্থ করে বাড়িতে পাঠাইয়া দেওয়া। ঠিক তেমনিভাবে পৃথিবীতে যত নবী আসছিল, কোনো নবী বলে নাই তোমরা আমার ইবাদত করো। কি বলেছে? তোমরা আল্লাহর ইবাদত করো। ঠিক তেমনিভাবে চরমনার পীর সাহেব বলে যে আমাকে সেজদা করো, তাই বলে? নাকি আল্লাহকে চিনায়, নাকি নবীকে চিনায়? এই যে জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, কি সুন্দর তার কথা, কি সুন্দর তার বাণী। আমার কলিজার টুকরা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, কি সুন্দর বয়ান তিনি আমাদের জন্য রেখে গেছে। ঠিক কিনা বলেন? বর্তমান মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? আমির হামজা, ঠিক কিনা বলেন? এরা সবাই বড় বড় স্কলার। আর আজকের জমানাতে একটা বেড়াম আমাদের ভিতর ঢুকছে। যারাই হক কথা বলে, যারাই কোরআন থেকে কথা বলে, তাদেরকেই কিন্তু জামাত ইসলাম বলা হয়। কথা ঠিক কিনা বলে? আমি বলতে চাই, বাংলাদেশে যদি একটা হাসপাতাল হইতো, চিকিৎসা নিতে সুবিধা হইতো না কষ্ট হইতো? বাংলাদেশে যদি একটা ভার্সিটি হইতো, চিকিৎসা নিতে কষ্ট হইতো না সুবিধা হইতো? কষ্ট হইতো। ঠিক তেমনিভাবে ওই চরমনাই আর বলেন, আর সরসিনা বলেন, আর দাওয়াত তবলিগ বলেন, আর অন্য অন্য ইসলামী সংগঠন বলেন, ঢালকানগর বলেন, সব মানুষকেই ওই যে হাসপাতালের মতন চিকিৎসা দিয়া, ইমানের রোগের চিকিৎসা দিয়া, নবীর সুন্নাত অর্থাৎ আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপর উঠাইয়া, অর্থাৎ কিয়ামতের ময়দানে যেন সে মুসলমান হিসাবে বিবেচিত হইতে পারে, জান্নাতের মেহমান হইতে পারে। সুতরাং এই সবগুলি কি বলেন? প্রতিষ্ঠান। আজকে দুঃখের বিষয়, নাস্তিক মোরতাদরা সবাই এক মঞ্চে চলে আসলো, কিন্তু আমরা মুমিনরা এক মঞ্চে আসতে পারলাম না। যদি আজ মুমিন সব এক হয়ে যাইতো, এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই দেশে চরমনের এত মুরিদ, এই দেশে দাওয়াত তবলিগের এত সাথী, এই দেশে মামুনুল হকের সংগঠনে এত লোক, এই দেশে জামাত ইসলামের এত লোক, এই সমস্ত মুমিন মুসলমান যদি এক হয়ে যাইতো, এই দেশে এক সপ্তাহের ভিতরে ইসলাম কায়েম হয়ে যাইত, আল্লাহর হুকুমত কায়েম হয়ে যাইত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আমাদের থেকে কি করতে হবে ভাই? এই পিলার সরাই দিতে হবে, এই ওয়াল সরাই দিতে হবে। আমরা এখন থেকে ভাই ভাই হয়ে, এক হয়ে সামনে আগাবো। কে কে তৈরি আছেন ইনশাল্লাহ? দেখি তো, নারায়ে তাকবীর। ফাঁকে একটা কথা বলি, আমি আজ এখন এই মুহূর্তে যে আপনাদের সামনে বয়ান করতেছি, আমি পাবনার থেকে আসছি। সেখানে একটা তাবলিগ জামাত আছে। সেই তাবলিগ জামাতে প্রায় অনেকজন মুরব্বী গেছে। মুরব্বীরা ভালো করে শোনেন, আলেমরা ভালো করে শুনেন, জামাত ইসলামের ভাইয়েরা ভালো করে শোনেন। সেইখানে 50 বছর ঊর্ধ্বের এক মুরব্বী, তাকে আমি জিজ্ঞাসা করলাম গোসলের ফরজ কয়টা? সে বলে 5টা। কয়টা বলেন? গোসলের ফরজ কয়টা? এক যুবক 30 বছর বয়স, গোসলের ফরজ জানে না। হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মুসলমান আত্মাহিত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দোয়ায়ে কুনুত জানে না। যদি আজ চেয়ার দিয়ে বসি ওইখানে, ওয়াজ শুনে যাবার শেষে সবাই জানাজার নামাজের দোয়া পড়ে যাবেন। বেসকাই পড়বে না অনেকে? বলেন ওই যে আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা আছে না? অনেকেই তো বেটকাই পড়বে, বেসকাই পড়বে। ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে দাওয়াত ও তবলিগের বিরুদ্ধে কাজ করে। কথা বোঝেন নাই? অথচ দাওয়াত ও তবলিগের মাধ্যমে কোটি কোটি মানুষ ইসলামের বুঝ পাইতেছে। হ্যাঁ, আমি নিজেও দাওয়াত ও তবলিগের সাথী,
তিন চিল্লার সাথী, কিন্তু আমি এটা বলতে বাধ্য যে দাওয়াত ও তাবলীগ হলো প্রাইমারি সেক্টরের একটা কাজ। এই জন্য আমাদের ইস্তেমার মাঠে এবার বলছিল এই 6 নাম্বার পুরো দিন না, এটা দিনের উপর চলার জন্য একটা সহজ রাস্তা। বলেন না, দিনের উপর চলা একটা সহজ রাস্তা, তার মানে পরিপূর্ণ দিন না। কিন্তু আমি বলবো এই দেশে যদি ইসলাম কায়েম হয়, ইসলামের হুকুম হাকামাত মানার জন্য সর্বপ্রথম তৈরি হইতে পারবে দাওয়াত ও তাবলীগের লোক এবং চরমনার লোক। কথা ঠিক কিনা বলে? কারণ তারা আগের থেকে দাঁড়িয়ে রাখে, আগের থেকে পর্দা করে, আগের থেকে নামাজ পড়ে, আগের থেকে নবীর তরিকায় চলে, কিন্তু কোনো মশালার উপরে এটা চাপাইয়ে দিলে ওর জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা বলে? এবার ঠান্ডা মেজাজে গঠনতান্ত্রিক কয়েকটা কথা শোনা বোঝার চেষ্টা করেন। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? সকল প্রশংসা হবে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা? কারণ কি? দুনিয়াতে যার যত শক্তি ক্ষমতা বেশি, মানুষ বারবার তার প্রশংসা করে, ঠিক না? আমার আল্লাহর চাইতে শক্তি ক্ষমতা পৃথিবীতে আর কারো আছে? আল্লাহ বলেন, আমি যদি তোমাদের জন্য রাতকে স্থায়ী করে দিই, পৃথিবীর এমন কে আছে তোমাদের জন্য দিন এনে দেবে? আমি যদি তোমাদের জন্য দিনকে স্থায়ী করে দিই, পৃথিবীর এমন কে আছে তোমাদের জন্য রাত করে দেবে? রাতের পরিবর্তন, দিনের পরিবর্তন, নদীর জোয়ার ভাটি, সমুদ্রের জোয়ার ভাটি কে ঘটায়? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? রিজিকের মালিক কে? আসমান জমিনের ভিতর যা কিছু আছে সবকিছু মালিকানা কার? আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। গোটা সৃষ্টির ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু মালিকানা আমি আল্লাহ। তাহলে দুনিয়াতে মানুষ প্রশংসা করে কার? বলেন না, যার ক্ষমতা বেশি। কিন্তু আমার আল্লাহর চাইতে ক্ষমতা আর কারো বেশি আছে? তাহলে প্রশংসা করতে হবে কার? বলেন, আল্লাহ পাক। বাবা কথা বলেন না, এটা তো ঘরোয়া পরিবেশ না, একটু শোনার চেষ্টা করেন বাবা। মানুষ কে বানাইছে? আল্লাহ বানাইছে। মানুষ কিভাবে চলবে এই গাইডবুক কে দিবে? এই গাইডবুকের নাম কি বলেন? কোরআন। সবাই বলেন কোরআন শরীফ। সবাই বলেন কোরআন শরীফ। কোরআন বুঝাবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী পাঠাইছে। উদাহরণস্বরূপ, একটা কম্পিউটার বানানোর পরে দেখবেন একটা ক্যাটালগ দেয়, ব্যবহার পদ্ধতি। একটা গাড়ি যদি আসে, ব্যবহার পদ্ধতি, কম্পিউটার। ঠিক তো বাবা? অনেক ডিপ কথা, একটু দয়া করেন, একটু আল্লাহর রাস্তে খুব মন দিয়ে শোনেন। আমি বুঝতেছি যে আপনাদের রুচিসম্মত আলোচনা হচ্ছে না, হবে, একটু সাজাই নেই। একটা ওষুধ যদি কিনেন, বলেন একটা কাগজ থাকে না, কিভাবে ব্যবহার করবেন, ঠিক না? একটা মোবাইল কিনছেন, ব্যবহার কিভাবে করবেন, ঠিক কিনা? মানুষ বানাইলো কে? সৃষ্টি করলো কি? কোরআন। বুঝানোর ক্যাটালগ হিসাবে কি? ইঞ্জিনিয়ার হিসাবে নবীরা। ইঞ্জিনিয়ার কারা? নবীরা। নবীরা আসলো, যুগে যুগে নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করছে। কি দান করছে? অলৌকিক আশ্চর্যজনিত ক্ষমতা আল্লাহ নবীদেরকে দান করছে। ওই জমানার জালিমের সামনে যেন তারা ইস্তেকামতের সাথে দাঁড়ায় থাকতে পারে। বুঝেন না কথাটা? যার কারণে ফেরাউন যখন তার লস্কর নিয়ে চলে গেল, মুসা আলাইহিস সালামকে বলল, মুসা লাঠি দিয়ে আঘাত করো। সমুদ্রের ভিতর কি হয়ে গেল বলেন? 12টা রাস্তা হয়ে গেল। যখন সে উঠে গেল, যখন ফেরাউন তার সাথী সঙ্গী নিয়ে নদীতে নাইমে গেল, আল্লাহ বলো পানিকে বলল মিলে যাও। ফালুল লিমা ইউরিদ। সীমাহীন ক্ষমতার মালিক কে? নাহলে 12টা রাস্তা বানায় দিল, আবার রাস্তা মিলাই দিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার শেষে তাকে একটা মুজিজা দিল। একটা মুজিজার ভিতরে একটা মুজিজা হলো তাকে একটা কিস্তি দিল। কিস্তিতে জোড়ায় জোড়ায় সব উঠলো। আল্লাহর উপর যারা ঈমান আনছে সবাই হেফাজত হয়ে গেল, ঠিক না? সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেল,
বৃদ্ধ হয়ে গেল। তার পয়গম্বরের লোক সামুদ জাতির লোকেরা বলল, সালেহ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তুমি আমাদের মাঝে কাতে বা পাহাড়ের ভিতর থেকে 10 মাসের একটা গর্ভবতী উট যদি বাড়ি করে দেখাইতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। সালেহ আলাইহিস সালাম নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করলো, পাহাড় কাঁপা শুরু হয়ে গেল, পাথর ফাইটে গেল, পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উট আল্লাহ বাড়ি করে দেখাইয়ে দিল। অবস্থা দেখে অনেকেই মুসলমান হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি যদি সত্য নবী হয়ে থাকো চাঁদকে ইশারা করো, যদি চাঁদ 2 টুকরা করে দেখাইতে পারো ঈমান আনবো। তুমি যদি সত্য নবী হয়ে থাকো, এই যে খেজুর খাইয়া বিচি ফালাইয়া দিলাম, এর থেকে যদি তুমি বিচি রোপণ করো আর এর থেকে যদি গাছ হয় আমরা মুসলমান হব। আজও আরব দেশে যারা যায় খেজুরের বিচি ছাড়া বিচি আলা খেজুর পাওয়া যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বিজয়ী করার জন্য ফেরাউনের জাদুকররা যখন সবাই একত্রিত হলো, আর মুসাকেও আল্লাহ একত্রিত করলো, ফেরাউনের জাদুকররা জাদুকরের সাপ যখন ছাড়লো, মুসার লাঠি যখন ছাড়লো, সাথে সাথে এমন বড় সাপ হয়ে গেল, মুসার জাদুকররা ভয় পেয়ে গেল, ফেরাউনের জাদুকররা ভয় পেয়ে গেল, আমাদেরটা জাদু আর এটা জাদু হতে পারে না। সাথে সাথে মুসা এবং তার রবের উপর ঈমান আইনা মুসলমান হয়ে গেল। কিন্তু ফেরাউন তাদেরকে শাস্তি কি দিল? ফেরাউন তাদের শাস্তি দিল, 1 হাত 1 পা কাইটে ফেললো, তারপরেও কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। কেন? আমার নবী বলছে, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, খব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি, আম্মার জান্নাতি, উমায়ের জান্নাতি। আল্লাহর নবী এদেরকে এই জন্যই জান্নাতি বলেছেন, দুনিয়াতে বসে এমন ত্যাগ আর কোরবানি তারা দেখাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি হইয়া নবীর মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন এরা জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, ভোটার আইডি কার্ডে মুসলমান, কিন্তু আমি যদি বেলালের মতো মুসলমান হইতাম, বেলালের জিব্বা টাইনা, জিব্বা বলায় ফেলাইছে, জিব্বার মাঝখানে গজা লোহা বসায় দিয়েছে, তারপরেও হজরতে বেলাল রক্ত মাখা জিব্বা নিয়া আল্লাহ নামের জিকির করে। এই চাচাই কথা বলে কেন? এই আপনারা কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছে, জিব্বা টাইনা জিব্বার মাঝখানে গজা লোহা বসায় দিছে। হজরতে বিলাল রক্ত মাখা জিব্বা নিয়া আল্লাহ নামের জিকির করে। বিলালের মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খলফ। উমাইয়া বলে, ও বেলাল, জিব্বার মাঝখানে গজা লোহা বসায় দিলাম, এখনো দেখি আল্লাহ নামের জিকির করো। ও বেলাল, কি মজা পাও? হজরতে বেলাল বলে, বাইতুল্লাহর মালিকের কসম, এতদিন প্রকৃত আল্লাহ নামের জিকির করে মজা পাই নাই, আজ যখন জিব্বার মাঝখানে গজা লোহা বসায় দিয়েছ, আজ আল্লাহ নামের জিকির করে প্রকৃত মজা আমার জিব্বায় লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার নেকি দিয়ে আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আহারে, আল্লাহ পাক আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা সবচাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে, যারা মুমিন তারা সবচাইতে আমি মাওলাকে বেশি ভালোবাসে। ওদিকে আল্লাহর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এখানে একটা শব্দ আছে যে আমি নবীকে মহব্বত করে, সে যেন আমার নবীর সুন্নাতকে যে মহব্বত করে, নবী বলে সে জানি কেমন আমাকেই মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করে সে আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করেছিল হযরতে খুবাইব, নবীকে মহব্বত করেছিল হযরতে খব্বাব, নবীকে মহব্বত করেছিল হযরতে বিলাল, নবীকে মহব্বত করেছিল আবু সালামা, উম্মে সালামা। আম্মা জানরাও শোনেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের স্বামী স্ত্রীর মিল মহব্বতটা কেমন ছিল?
স্ত্রী বলতেছে, ওগো স্বামী আমার, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই তুমি আর দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করবা না। আমি কিয়ামতের ময়দানে তোমার স্ত্রীর পরিচয় হিসাবে উঠতে চাই। আর আবু সালামা বললেন, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই তাহলে তোমার যাতে কষ্ট না হয় তুমি দ্বিতীয় একজন স্ত্রী গ্রহণ করবা। উম্মে সালামা যদিও প্রথমে রাজি হয় নাই, কিন্তু আবু সালামার দোয়া তো কবুল হয়ে গেছে। নবীকে তো অনেকেই মহব্বতের দাবি করি, কথা ঠিক কিনা বলেন? এবার দেখেন নবীর মহব্বত কাকে বলে। নবী আমার হিজরত করে চলে গেল মদিনায়। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও মদিনায় যাব। বিবি নিয়ে রওনা দিল, বাচ্চা নিয়ে রওনা দিল। আবু সালামার গোত্রের লোকেরা আসলো, না না তুমি যেতে পারো, আমাদের সন্তান দেব না। আবু সালামার স্ত্রীর গোত্রের লোকেরা আসলো, উম্মে সালামা আসলো। উম্মে সালামা বলল, উম্মে সালামার গোত্রের লোকেরা বলল, তুমি যেতে পারো, অর্থাৎ তুমি জামাই চলে যাও, আমাদের মেয়ে দেব না। এত হৃদয় বিদারক কথা যে আসতেছে, কিন্তু উঠে চলে যাচ্ছে। কিন্তু এখন সার্কাসার যাত্রা যদি হইতো, মাগার 3টা বন্ধ থাকতো। আমি তো চিনি, আমি নিজে বরিশাল্যা বলা, আমি ভালো করে চিনি আর কি। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি জানায় দেন, ধরবো আমি আল্লাহ। জানাই দেবে কে বলেন? বলেন না, নবীরা, নায়েবে নবীরা জানাই দেবে কে? নায়েবে নবীরা ধরবে কে বলেন? আল্লাহ ধরবে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথাটা কাইটা গেল, দিলটা নষ্ট হয়ে যাইতেছে। কতই বা রাত হয়েছে বলেন? যে কথা বলতেছিলাম, উম্মে সালামার লোকেরা আইসা নিয়ে গেল। এবার আবু সালামা ভাবছিল, আবু সালামার লোকেরা ভাবছিল সন্তান যেহেতু কলিজার টুকরা, তাকে আটকায়ে দিলে নবীর মহব্বত হয়তো হবে না, যার কারণে যাবে না। এই জন্য ছেলেকে আটকায়ে দিল, বিবিকে আটকায়ে দিল, হয়তো যাবে না। কিন্তু আবু সালামা প্রমাণ করে দিল, নবী আপনাকেই বেশি মহব্বত করেছি, বিবিকে মহব্বত করি নাই, সন্তানকে মহব্বত করি নাই। আবু সালামা চলে গেল মদিনায়। আবু সালামার চোখে পানি। রসুলের কাছে বলতেছি, আর রাসূলুল্লাহ, পথের ভিতরে সন্তান হারাইছি, স্ত্রীকে হারাইছি। রসুলও কাঁদতেছে, আবু সালামা কাঁদতেছে, আবার আবু সালামা হাসতেছে। নবী বলে, হাসো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় এসেছি, আপনার চেহারা দেখেছি, স্ত্রী হারানোর কষ্ট, সন্তান হারানোর কষ্ট, সম্পদ হারানোর কষ্ট আমার দিল থেকে মুছে গেছে আপনার চেহারা দেখার কারণে।